অনেক বেশি মজা, অনেক বেশি রিচ এবং হাই লেভেলের দুর্দান্ত স্বাদের একটি হাঁসের মাংস নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। বিশ্বাস করো, এটা অনেক বেশি মজা হবে, আমি তোমাদের কথা দিচ্ছি। তোমরা এখানে ফলো করছো, আমি জিরা, এলাচ এবং দারচিনি ভেজে গুঁড়া করে নিয়েছি। তারপর এখানে সয়াবিন তেল দিয়ে দিব। তেলে বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, অনেকটা বেরেস্তা করে নিয়েছি। এই পেঁয়াজ এবং তেলের ভেতরেই আমি হাঁসের মাংসটা পুরোটা দিয়ে দিলাম। এই তেলেই আমি হাঁসের মাংসটা ভালোভাবে কষাই নিব। তেলে একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ আর হলুদ দিয়ে দিব। তারপর জিরা বেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব গরম মশলা বাটা। আমি গরম মশলাটা বাটাই ইউজ করতে পছন্দ করি। বিশেষ করে মাংসে আমি গরম মশলা বাটা পছন্দ করি। বাটা মশলার স্বাদ একটু বেশি হয়, তাই না? তারপর একটু নাড়াচাড়া করেই আমি রসুন দিয়ে দিব এখানে। রসুনটা দেওয়ার পর ভালোভাবে কষাই নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। হালকা আছে আমি 10 মিনিট রেখে তারপরে আবার ফিরে আসলাম। তারপর মাংসটা আরো ভালোভাবে কষাইতে হবে। কষাইতে কষাইতে যখন মাংস থেকে তেল ছেড়ে দিবে, তখনই আমি মশলার বাটিটা ধুয়ে আমি মাংসের ভিতর দিয়ে দিব। নিশ্চয়ই ফলো করছেন, আমি অনেক বেশি পানি দিইনি, অল্প কিছু পানি দিয়ে আমি এটা কষাই নিতেছি। আবার কষাই নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট পর আমি ফিরে আসব। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। অবশ্যই এর ভেতরে আপনারা একটু নাড়াচাড়া করে দিবেন, ঢাকনা উঠায় উঠায়, যাতে করে মাংসটা না পুড়ে যায়। এরপর মাংসটা আবার আমি কষাই নিব, অনেক ভালোভাবে কষাইতে হবে। মাংসটা যত ভালোভাবে কষানো যাবে ততই মাংসের স্বাদ বাড়বে বহুগুণে। তারপর এই মাংসের ভেতর দিয়ে দিব ফালি ফালি করে কেটে রাখা নারকেল। নারকেল দেওয়ার পর ভালোভাবে কষাইতে হবে, নারকেলের সাথে মাংসটা অনেক ভালোভাবে কষাই নিতে হবে। যে কোনো মাংসে যদি আপনি অনেক ভালোভাবে কষাইতে পারেন তাহলে এই মাংসের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে রান্না করার। আসলে একটু স্বাদ, একটু মজা বাড়াইতে হলে একটু কষ্ট তো করতেই হবে, না? তারপর কষাইতে কষাইতে যখন আবার তেল উঠে যাবে তখন আমি এখানে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দেওয়ার পর আবার একটু ভালোভাবে নাড়াই চাড়াই নিতে হবে। নাড়াই চাড়াই নিয়ে তারপর আমি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব, যাতে করে নারকেলের দুধটা মাংসে ভালোভাবে প্রবেশ করতে পারে। আমি আবারও 10 মিনিট পর এসে নারকেলের দুধের সাথে মাংসটা অনেক ভালোভাবে কষাই নিতেছি। তারপর এখানে কিছু রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন। এটা মাংসে দিলে আমার কাছে অনেক ভালো লাগে, মানে এটা আমার কাছে খুব ভালো লাগে পার্সোনাল ভাবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট আমি দিয়ে দিলাম। তারপর রসুন দিয়ে অনেক ভালোভাবে কষাই নিতে হবে মাংসটা। মাংসটা কষাইতে কষাইতে যখন আবারও তেল উঠে আসবে তখন আমি নারকেলের দুধ দিয়ে দিব। এটা একদম লাস্ট, মানে যতটুকু ঝোলের পানি লাগবে ততটুকু আমি দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখবো। তারপর আবার 10 মিনিট পর ফিরে আসলাম। যখন আমার মাংসটা রেডি হয়ে যাবে, মানে মাংস রান্না যখন আমার কমপ্লিট হয়ে যাবে, একদম শেষের দিকে থেকে যে মশলাটা ভেজে রাখছিলাম ওইটা দিয়ে দিব। রেডি আমার হাঁসের মাংস রান্না করা।